জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় ২০২৫ সালটি এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ বছর হতে চলেছে। কেননা একসঙ্গে তিনটি বড় শুভ গ্রহর আশীর্বাদ পেতে চলেছে। শনি, মঙ্গল ও বৃহস্পতির আশীর্বাদে এদের ২০২৫ সালটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে আমি ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই, এই যে ৩টি গ্রহর আশীর্বাদ আপনারা পেতে চলেছেন, এই গ্রহরা কে কোন ঘরে অবস্থান করছে। অর্থাৎ ২০২৫ সালে মঙ্গল বর্ষপতি গ্রহ, অর্থাৎ ২০২৫ সালকে মঙ্গল নিয়ন্ত্রণ করবে। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ এবং সাহসী গ্রহ, যোদ্ধা গ্রহ, জমি জায়গায় কারগ্রহ মঙ্গল। ২০২৫ সালের মঙ্গলদেব রাজা। এবং ২৯শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে গোচর করবে মীন রাশিতে। পুরো ২.৫ বছর থাকবে মীন রাশিতে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি ১৪ই মে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। ১ বছর থাকবে। অর্থাৎ শনি থাকবে ২.৫ বছর, দেবগুরু বৃহস্পতি থাকবে ১ বছর, মঙ্গলের বছর ১ বছর। অর্থাৎ এই ৩টি গ্রহর সমন্বয়ে এই ৫ রাশি হতে চলেছে মালামাল। আসুন এইবার আমি এই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো একটি করে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। কেননা আপনার রাশির ২য় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির ১০ম ঘরে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। অর্থাৎ ধনস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাছাড়া আপনার কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন। বিদেশে যদি আপনি যেতে চান, ২০২৫ সালটা কিন্তু আপনার জন্য শুভ বছর। বিদেশে যেতে পারলে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কেননা শনিদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা। শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। যেহেতু শনিদেব শুভ অবস্থায় রয়েছে, পুরো ২.৫ বছর কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, ২০২৫ সালটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর। ভালো চাকরির খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে যেকোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। অর্থাৎ ২০২৫ সালে আপনি রাজার হালে জীবনযাপন কাটাতে পারবেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, ২০২৫ সালটা কিন্তু আপনার জন্য শুভ বছর। কেননা ২০২৫ সালের মালিক হচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল। ২০২৫ সালকে মঙ্গলদেব নিয়ন্ত্রণ করবে এবং শনিদেবের আশীর্বাদে আপনি ২০২৫ সালটা কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবেন। কেননা ২৯শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে। অর্থাৎ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করার ফলে মীন রাশিতে পুরো ২.৫ বছর থাকবে। এই ২.৫ বছর আপনি রাজার হালে জীবনযাপন কাটাতে পারবেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতি ১৪ই মে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপাও আপনি পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, আপনার রাশির ৬ষ্ঠ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির ৯ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং আপনার রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাই এক কথাতে বলা যেতে পারে, গুরু মঙ্গলের প্রভাবে এবং শনিদেবের আশীর্বাদে আপনারা কিন্তু ২০২৫ সালটি রাজার হালে জীবনযাপন কাটাবেন। সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লটারির মাধ্যমে অর্থ পেতে পারেন,
হঠাৎ কোনো সম্পত্তির মাধ্যম দিয়ে অর্থ পেতে পারেন, কিংবা ফটকা বিজনেসে যে যুক্ত থাকেন এখান থেকেও পেতে পারেন, কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়, রাতারাতি কিন্তু আপনি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাছাড়া চতুর্দিক থেকে কাজকর্ম আপনার জন্য এবার বাড়তে চলেছে। শুধু আপনারা লক্ষ্য স্থির করুন, টার্গেটগুলো আপনি একটি একটি করে পূরণ করতে পারেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন, আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং আপনার রাশির ২য় ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে মানা হয় অমৃত দৃষ্টি। তাই বিশেষ করে পঞ্চম ঘর দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু আপনার সন্তান শিক্ষা শুভ। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। শরীর মন ভালো থাকবে। তাছাড়া আর্থিক দিক থেকে আপনি কিন্তু এবার মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। আর তাছাড়া আপনার জীবন থেকে কিন্তু ২৯শে মার্চ ২০২৫ শনিদেবের সাড়সাথী থেকে মুক্ত হতে চলেছেন। শনিদেবের সাড়সাথী থেকে মুক্তি হওয়ার ফলে আপনাদের দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন এবং শনিদেবের কৃপা আপনি পেতে চলেছেন। সঙ্গে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে এবং বর্ষপতি মঙ্গলদেবের আশীর্বাদও আপনি পেতে চলেছেন। তাই এক কথাতে বলা যেতে পারে ২০২৫ সালটা কিন্তু আপনার জন্য গোল্ডেন বছর হতে চলেছে। অর্থাৎ হীরার খনির ঠিকানা আপনি পেতে চলেছেন। রাজকীয় হলে আপনি জীবনযাপন কাটাবেন ২০২৫ সাল। শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগের সৎ কাজ যদি আপনি করতে পারেন, আর্থিক দিক থেকে আপনি কিন্তু শক্তিশালী হতে চলেছেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল ২০২৫ সালে রাজা মঙ্গল এবং আপনার রাশির পঞ্চম ঘরে শনির অবস্থান রয়েছে এবং আপনার রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, কর্মর ঘর শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন, সম্মান প্রাপ্তি রয়েছে। বেকার বেরোজগার থাকলে আপনি ২০২৫ সালে কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে। তাছাড়া আপনাদের যদি জমি জায়গা নিয়ে আইনি কোনো সমস্যা থাকে অথবা মামলা মকদ্দমা থাকে, ২০২৫ সালে কিন্তু আপনি চতুর্দিক থেকে জয়যুক্ত হতে চলেছেন। কেননা এই ৩টি গ্রহ কিন্তু গ্রহদের মধ্যে বড় গ্রহ, অর্থাৎ শক্তিশালী গ্রহ। এই গ্রহদের আশীর্বাদে আপনার জীবন ধন্য হতে চলেছে ২০২৫ সালে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকে থাকেন, শনি মঙ্গল দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, বেকার বেরোজগার থাকলে আপনি কাজকাম করতে চলেছেন। তাছাড়া সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থ আপনি পেতে চলেছেন। ২০২৫ সালটি আপনার জন্য শুভ বছর। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা শুভ। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে এবং আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন ৩টি গ্রহর প্রভাবে অথবা আশীর্বাদে। কেননা এই ৩টি গ্রহ কিন্তু পুরো একটি বছর আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এই গ্রহরা কিন্তু ২০২৫ সালে রাশি একবার পরিবর্তন করবে, তারপরে কিন্তু আর রাশি পরিবর্তন করছে না। একভাবে আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। আর্থিক দিক থেকে আপনি বলবান হতে চলেছেন। শত্রু নাশ, গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি ২০২৫ সালে কিন্তু আপনি করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে এই ৫টি রাশি জাতক বা জাতিকারা লাক্সারি জীবনযাপন করতে চলেছেন ৩টি গ্রহর প্রভাবে, ৩টি গ্রহর আশীর্বাদে। দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন। ২০২৫ সালটি আপনার জন্য গোল্ডেন বছর হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হবে। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।